ইসলামাবাদ উন্মুক্ত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকে রাতের দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করবে রেনেসাঁ ক্রীড়া সংঘ বনাম পিএলপি স্পোর্টিং ক্লাব। আমরা সরাসরি আপনাদের মাঠে নিয়ে যাচ্ছি। শুরু হচ্ছে রেনেসাঁ ক্রীড়া সংঘ বনাম পিএলপি স্পোর্টিং ক্লাবের মধ্যকার আয়োজিত আজকের প্রথম রাউন্ডের শেষ খেলা। আমরা রেফারির বাঁশি শুনতে পাচ্ছি। আপনারা যারা দেখছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানান। মোবাইল আচ্ছা, প্লেয়ার লিস্ট তারা দেওয়া হলো। ইয়ার নাম্বার লিখে দেওয়া, রেফারির নাম্বার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে। আজকে পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে যারা মাঠে নামছে: আজাদ, জামাল, রুবেল, রাফি এবং মুজিব। রেনেসাঁ ক্রীড়া সংঘ হয়ে যারা মাঠে নামছে: তহিন, রনি মল্লিক, রূপন এবং আকিব, এবং এক্সট্রা হিসেবে আছে মামুন, হাসান, ইরফান। খেলা শুরুর পর মুহূর্তে রেফারির সাথে কথা বলছে পিএলপি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। লাগিব আতো লাগিব। দর্শক, আপনারা যারা দেখছেন, যারা মাঠে এসে খেলা দেখতে পারেন না, তাদের দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। সাথে আজকের প্রধান রেফারির ভূমিকায় আছে মোহাম্মদ ইসমাইল, সহকারী রেফারি হিসাবে আছেন জাহেদ এবং হাসান। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ভাইয়া যাওয়ার সময় একটু ইয়া করে যেতে হবে। এখন রেফারির মাঠে নামছে দু দল। আজকের ইসলামাবাদ উন্মুক্ত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাত খেলায় একদিকে অংশগ্রহণ করছিল বাইশাহারি ফুটবল একাদশ বনাম ইসলামাবাদ। বাইশাহারি ফুটবল একাদশ 1-0 গোলে ইসলামাবাদকে হারিয়েছিল। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রেনেসাঁ ক্রীড়ার সঙ্গে রনি, পাবলা, তহিন, আকিব। আসলে অপরদিকে পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে আজাদ, জামাল, রুবেল, রাফি এবং মুজিব। নেটওয়ার্ক সমস্যা। দুদলের সাথে কথা বলছেন। Ya kalah soalnya kalah kan nanti sekali kan kalah nolak
আজিজ ভাই হ্যাঁ না খেলা শুরু হয়েছে লাইভ দি আর বাত দিয়া না খালি সুলমিকে কেন কেন নন্দাল্লা এই যা বাইরে সমস্যা বসাটা যায় দর্শক চারিদিকের দর্শক দর্শক করে দিই পয়না আর পয়না কে দাও না আর পয়না কে দাও না আর পয়না কে দাও আর পয়না কে পরামর্শ দিচ্ছেন এই শিকা তোর তো আর হদ দিয়া এই শিকা তোর তো হদ দিয়া নাম মনে হবে ক্রস ক্রস এখন টস হচ্ছে রেফারি মোহাম্মদ ইসমাইল বেশি ডর শোনা যাবে রে তুই সর শুভকামনা তোমার নাম কি ডন কই হতে ডন কই একটা মেসেজ থাকবে সবার উদ্দেশ্যে যারা দেখেন আমাদের লাইভ দেখেন সরাসরি দেখেন তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে আপনারা আমাদের রেনেসা স্পোর্টসের কোন ধরনের লাইভ ভিডিও নিজেদের পেজ থেকে লাইভ হিসেবে চালিয়ে দেবেন না প্লিজ আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে না হলে আমরা আপনাদের জন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এখন দু দলের খেলোয়াড়দের ফটো সেশন হচ্ছে একদিকে রেনেসা ক্রীড়ার সংঘ অপরদিকে পিএলপি স্পোর্টিং ক্লাব মাঝখানে প্রধান রেফারির সাথে দুই সহকারী রেফারির আলোচনা চলছে ইতে রশি একাল লই খ্যাং করে রা তোরা তো বাপে তো আর এটা খাতো কমেন্ট করে শিকা লাইভ বন্ধ করতে না একটা তো পরামর্শ দিন ভালো খেলা শুরুর আগে দু দলের খেলোয়াড়েরা নিজেদের দল কিভাবে খেলবে সেরকম দিক নির্দেশনা করে চলে যাচ্ছেন বাবু আয়াতে তোরা ডাকিলাম তুই নো বনুস দে প্যান্টি সব বাইরে বাইরে দন্ডর ফোন যান না এবার আসা না আর আস্তে করে মাতিলে ডুলের মতো করে শোনা যাবে ঠিক আছে সমস্যা না রেফারি বাসি দিয়ে এখন আরা খেলা আরম্ভ করিও মারা এখন আসছি ইসলামাবাদ উন্মুক্ত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টর আজ রাতিয়ার দ্বিতীয় ম্যাচ একটা হাত খেলার রেনেসা ক্রীড়া সংঘ অন্যটা হাত আছে পিএলপি স্পোর্টিং ক্লাব পিএসপি স্পোর্টিং ক্লাবর খেলোয়াড়েরা তারা বেগুন জোট বাঁধিয়ে পরামর্শ করে তারা প্রার্থনা করে দেয় যাতে আজি তারা জিতিতে পারে দেখা ওনারা বেগুনে দেহিবান হারা জিতিব দিন যারার পক্ষে হত হইব তারা জিতিব রেফারি বাসি দিয়ে রেফারি গোলকিপারের গোলবক্স হাঁকিদের সন খুব দক্ষ রেফারি ইসলামাবাদ যুবক পরিষদ কর্তৃক আয়োজিত আজিয়ার
খেলার খুব দক্ষ প্রধান রেফারি হিসেবে আছে মোহাম্মদ ইসমাইল, সহকারী রেফারি হিসেবে আছে জাহা ও হাসান। আরো ডেঞ্জার রান দেখো বোঝা কই হুম Apa sih yang bicara? Oh, bagus. অফিস শহর হয়ে শীত হরা হরা করে রাজিয়া আজ তিনজন টুর্নামেন্ট রেফারির বাসি খেলা শুরু। সাকিরা শঙ্কর দহলে বল রোপন, রোপন তো রনি, রনি তো বাবলা ও মিস বল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে আছে পিএলপি স্পোর্টিং ক্লাবের দহলত বল এত আজাদ, আজাদ তো নাম জানি, তারপর রনি, রনি বল রনির আদত, রনি তো আবার আরেক রনি ইবা হ্যান্ডেল করা ফুরিব ইবা হ্যান্ডেল নইব ফাটু করে যা নিচে নিচে হইরে যা হ্যাঁ যা তুই নামাত রোপন রেফের বাসি বল সমস্যা থাকার কারণে তুই মাতিলে তো না মাতিও মাত তুই মাত নইলে রোপন, রোপন থেকে রনি ও আজাদ, পিএলপি স্পোর্টিং ক্লাবের আজাদ থেকে বাবলা, বাবলা থেকে রনি, রনি থেকে রোপন। রানা সাকিরা সঙ্গের দখলে বল এখানে রোপন, রোপন ও আজাদের দখলে পিএলপি স্পোর্টিং ক্লাবের আজাদ, আজাদ থেকে রোবেল ও রনির অসাধারণ শট, জোরালো শট। ও বাবলা, বাবলা থেকে আজাদ ও সাইড লাইনের বাইরে বল দখলে লড়াই রেনেছা, তার থেকে রনি, রনি থেকে বল পাশে আজাদ, আজাদ থেকে রাফি, রাফি ও থ্রোয়িং করছে পিএলপি স্পোর্টিং ক্লাব, বল নিয়ে নিল বাবলার দখলে, বাবলা থেকে রনি, রনি থেকে রোবেল, রোবেল থেকে রনি মল্লিক, রনি মল্লিক থেকে রনি, রনি রোজ দেখিয়ে দেবে কি করে রোপন, 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 রোপন থেকে রনি মল্লিক ও বল পাস আউটলাইনের সাইড লাইনের বাইরে। দর্শক এই মুহূর্তে যারা রানা সাকিরা সংঘ বনাম পিএলপি স্পোর্টিং ক্লাব লাইভটি সরাসরি রানা স্পোর্টস পেজে দেখছেন, শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। যারা ব্যস্ততার কারণে মাঠে আসতে পারে না তাদের দেখার সুযোগ করে দিবেন। ও পিএলপি স্পোর্টিং ক্লাবের একজন রুবেলের দারুণ শট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রূপন লং পাস একেবারে সাইড লাইনের বাইরে। আজাদ, আজাদ থেকে রুবেল, রুবেল থেকে আবার আজাদ, আজাদ থেকে বল দেয় অনেক সাইড লাইনের বাইরে।
থ্রোয়িং পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট নিচ্ছে পিএলপি স্পোর্টিং ক্লাবের রাফি। ও জোরালো শট, রেনেসা ক্রীড়া সংঘ হয়ে গোলকিপারে আছে তুহিন। বল দখলে পিএলপি স্পোর্টিং ক্লাবের আজাদ, পাওয়ার হিটিং একেবারে, বল মাঠের বাইরে। বল রনির দখলে, রনি থেকে রুফ। ও ও একটুর জন্য হলো না গোল। আজাদ পিএলপি স্পোর্টিং ক্লাবের তার থেকে বল পাশে রনি। ও শট ছিল গন্তব্যহীন শট রনির। মল্লিক পাড়ার অসাধারণ প্রতিভাবান প্লেয়ার রনি। ও ও কি শট, একটুর জন্য গোল হলো না। বাবলা থেকে সাইড লাইনের বাইরে। রেনেসা ক্রীড়া সংঘের অনুকূলে শট নেবেন বাবলা। পাঁচ রূপন দেখে কি হয়। রূপন থেকে রনি দেখি রনি থেকে বাবলা। ও বাবলা থেকে আবার রনি মল্লিক থেকে রূপন থেকে রনি বল পাস বাবলা। ও অসাধারণ শট, একটুর জন্য গোল হলো না। দু দল খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। বল দখলে দু দলে সমান খেলছে। ও রনির লং পাস ছিল, বাবলার তা লুপে নিতে পারেনি। ও রনি শট, পাওয়ার হিটিং শট। রনির মুখ থেকে তোমার নসালি কিছু করিব নাই, শীতে হাফের শীতে আরো ধৈর্য ধরে। বল এখন পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে কর্নার নিচে পিএলপি স্পোর্টিং ক্লাব। আজাদ দেখি আজাদ থেকে রনি মল্লিক। ও পিএলপি স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার বল দখলে রেনেসা ক্রীড়া সংঘের রনি থেকে বাবলা থেকে হ্যান্ডবল। বল দখলে রেনেসা ক্রীড়া সংঘ, তার থেকে আজাদ গোল। এর মধ্যে রেনেসা ক্রীড়া সংঘের জালে পিএলপি স্পোর্টিং ক্লাবের
আবার শট, বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার স্কোর হচ্ছে এলপিডি স্পোর্টিং ক্লাব 1, রেনেসা ক্রীড়া সংঘ 0। বল আবারও গোল হওয়ার সম্ভাবনা। বড় ভাই কিন্তু লেফট বাসি। এলপিডি স্পোর্টিং ক্লাবের হয়ে বল শট নিচ্ছেন। খুব সুন্দর একটি পাস, আবারও পাস, হেড সরাসরি মাঠের বাইরে। ঠিক আছে না? আবারও শট, সুন্দর একটি পাস দেওয়ার চেষ্টা ছিল কিন্তু মাঠের বাইরে। আবার রনি, সুন্দর একটি পাস, এলপিডি স্পোর্টিং ক্লাবের পক্ষে বল। সুন্দর কাটিং করার চেষ্টা কিন্তু না, রনির পায়ে। ফল কিক, এলপিডি স্পোর্টিং ক্লাবের পক্ষে শট নিচ্ছেন। সুন্দর একটি শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। তুহিনের পায়ে সুন্দর একটি পাস, বল আবারও সাইড লাইনের বাইরে। আবারও পাস, বল চলে গেল মাঠের বাইরে। আবারও পাস, রেনেসা ক্রীড়া সংঘের পক্ষে বল। এলপিডি স্পোর্টিং ক্লাব, সুন্দর একটি পাস, আবার পাস, ও গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। ওরে গোল হওয়ার সম্ভাবনা, একটুর জন্য হলো না। সুন্দর একটি সুযোগ ছিল রেনেসাই সমতায় ফেরার জন্য। আবার সাইড লাইনের বাইরে বল, আবার সুন্দর একটি পাস, রনির হেড, এলপিডি স্পোর্টিং ক্লাবের পক্ষে বল। সুন্দর কাটিং, আবারও সুন্দর একটি পাস, আবারও হেড, রনির পায়ে বল। অসাধারণ কাটিং, রনির পায়ে বল। সুন্দর একটি পাস ছিল কিন্তু না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং কিক, এলপিডি স্পোর্টিং ক্লাব। হালকা জোন क्या টুইঙ্কল নিচ্ছেন। হাগছেন হো সুন্দর সরাসরি মাঠের বাইরে। অসাধারণ পাস, সুন্দর একটি পাস দেওয়ার চেষ্টা কিন্তু সাইড লাইনের বাইরে। বাবলা কাটিং করার চেষ্টা কিন্তু না, সুন্দর একটি পাস ছিল সরাসরি রনির পায়ে। রনি থেকে রূপন, সুন্দর একটি পাস ছিল কিন্তু সরাসরি সাইড লাইনের বাইরে।
কমিটি ঠিক আছে। আবারও পিএলপির পায়ে বল, অসাধারণ পাস কিন্তু হেড। রনির পায়ে বল কিন্তু সাইড লাইনের বাইরে। পিএলপির আজাদ, অসাধারণ পাস, সুন্দর একটি কাটিং, আবারও পাস, আবারও শট। গোল হওয়ার চেষ্টা ছিল কিন্তু মাঠের বাইরে। তুহিনের অসাধারণ পাস, রনি থেকে রূপন, রনি অসাধারণ শট কিন্তু মাঠের বাইরে। থ্রোয়িং নিচ্ছেন ক্রীড়া সংঘের হয়ে। আবার রনি থেকে পিএলপির থ্রোয়িং কিক, সুন্দর একটি হেড ছিল সাইড লাইনের বাইরে। দুই দলাই হাড্ডাহাড্ডি লড়াই। রেনেসাকে সমতায় ফিরতে হলে গোল করতেই হবে। সুন্দর একটি পাস, রনি কাটিং করার চেষ্টা, অসাধারণ পাস ছিল কিন্তু পেল না। ওরে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মাঠের বাইরে। এবার আমি 500 টাকার বাইরে হয়েছে। পিএলপির অসাধারণ শটে বল সরাসরি 500 টাকার বাইরে। সুন্দর একটি পাস, অসাধারণ রূপনের কাঠিন করার চেষ্টা। রনি থেকে বাবলা থেকে পিএলপির অসাধারণ কাটিং করার চেষ্টা কিন্তু না। আবার শট সরাসরি 200 টাকার বাইরে। আবার রনি থেকে সাইড লাইনের বাইরে, সাইড লাইন বলতে বাইরে, মাঠের বাইরে। আবারও মাঠের বাইরে, কিন্তু বলটা ভিতরে, কিছু করার নেই। নেগেটিভ প্লেয়ার। আবার সাইড লাইনের বাইরে। এদিকে রূপন থ্রোয়িং করতেছেন, সুন্দর একটি পাস। রনি থেকে কাটিং করার চেষ্টা, আবার রূপন থেকে বাবলা, অসাধারণ পাস, সুন্দর একটি বল, আবার মাঠের বাইরে। পিএলপির পায়ে বল, আবার রূপন থেকে পিএলপির পায়ে বল। নাম না জানার কারণে দলের নাম বলতে হচ্ছে। আবার রূপন থেকে লেফটের বাসি দেখিয়ে দিচ্ছেন। অসাধারণ পাস, রেনেসা ক্রীড়া সংঘের হয়ে শট নেওয়ার চেষ্টা কিন্তু না, কাটিং করার চেষ্টা। আবার রূপনের অসাধারণ শট, বল সরাসরি মাঠের বাইরে। স্কোর যদি বলি, রেনেসা ক্রীড়া সংঘ 0, পিএলপি স্পোর্টিং ক্লাব 1। আবারও মাঠের বাইরে।
যদি দর্শকদের দেখায়, খানায় খানায় দর্শক দেখতে পাচ্ছেন, ভরপুর দর্শক। কিন্তু এদিকে কয়েকজন দেওয়ালের উপর এদিকে দেখা যাচ্ছে ইশফাক ডনকে। যদিও আমরা আবার মাঠে ফিরে যাই। পিএলপির অসাধারণ পাস, কিন্তু রনি থেকে রূপনের অসাধারণ কাটিং করার চেষ্টা, কিন্তু না, আবার রনির কাটিং থেকে শট নেওয়ার চেষ্টা, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, শট কিন্তু মাঠের বাইরে। আবারও শট, হেড, অসাধারণ হেড, আবারও শট, বল সরাসরি 500 টাকার বাইরে। সুন্দর পাস, অসাধারণ পাস ছিল রূপন থেকে বাবলা থেকে সুন্দর একটি পাস ছিল, ওরে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সরাসরি সাইড লাইনের বাইরে। সুন্দর একটি পাস, কাটিং করার চেষ্টা, আবারও পাস, হেড, পিএলপির পায়ে বল চলে গেল 100 টাকার বাইরে। চলে গেল 100। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান। ডেঞ্জার রনি, অসাধারণ শট, পিএলপির প্লেয়ার বলতেছেন, আবেদন করতেছেন রেফারিকে কিছুটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সরাসরি মাঠের বাইরে। রেনেসাঁ ক্রীড়া সংঘর হয়ে আবারও গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, পিএলপির পায়ে বল, আবার শট, কিন্তু সরাসরি বাউন্ডারির বাইরে। তুহিনের পায়ে বল, তুহিন থেকে রনির অসাধারণ পাস ছিল, কিন্তু না, আজাদের পায়ে বল, সরাসরি সাইড লাইনের বাইরে। আবার অবশ্যই ভিডিও ফুটেজ দিয়ে অবশ্যই প্লান্টিক ভিতরে না বক্সের ভিতরে। সুফিয়ানের দোকান থেকে দেখতেছি। রনির পায়ে শট, সরাসরি মাঠের বাইরে। ওয়ার্নিং এর আবেদন আম্পায়ারের। আবারও প্রথমার্ধের খেলা শেষে দুই দলের স্কোর যদি আমি বলি, পিএলপি 1, রেনেসাঁ ক্রীড়া সংঘ 0। আমরা এখন কথা বলার চেষ্টা করব দর্শকদের সাথে, কেমনটা অনুভূতি আজকে। সুন্দর করে ভাবি
যদিও বা কথা বলার চেষ্টা করতেছি আমরা কিছুটা দর্শকের সাথে। ভাইয়া আজকে খেলা দেখতে আসে কেমনটা অনুভূতি হচ্ছে? আমার আমার বাকিনা বলবে আমার বাকিনা বলবে বাকিনা তুমি বলো তোমার অনুভূতি কি একটু বলে দাও। আগে খেলা স্টার্ট করি তারপর খেলা আগে স্টার্ট করি আরো স্টার্ট করা করি কিরকম সাইড 8 টাইম শেষ হয়ে গেছে তোমার কিরকম না গোল আরো খায় নাকি কি করে এটা দেখতে হবে। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি রানাসাই স্পোর্টকে মানে এটা তাড়াতাড়ি আম্পায়ারকে দৃষ্টি আকর্ষণ করে তাড়াতাড়ি বলেন খেলাটা যেন আর শুরু না করে এতটুকুতে চাই আজকে। ফুটবল খেলা আম্পায়ার থাকে না রেফারি সরি রেফারিকে বলেন তাড়াতাড়ি ম্যাচটা দেখুন শেষ করার জন্য আজকের মধ্যে আপনি কিছু বলতে চান খেলা আমার মাস্কটা খুলেন একটু আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করতেছি আমরা। খেলা দেখে আপনার অনুভূতি একটু আজকে খেলা দেখতে আসে আপনার কেমনটা অনুভূতি হচ্ছে যদি বলতেন। আসলে ভাইয়া অনুভূতি বলতে এলাকার টিম একটু যারা খেলতেছে রানাচা থেকে ও ফ্রেন্ড সার্কেল এবং মামুন আমার ফ্রেন্ড, তো এটাও এলাকার এটাও ফ্রেন্ড। এখন আসলে ইসলামাবাদ টিমটা রেখে মানে ছোট ছোট ভাই ব্রাদার বা আমাদের জন্য মানে একটা আনন্দময় মুহূর্ত এটা। এই 10-11 সবাই পড়ালেখা শেষ করে এসে একটু খেলা দেখতে আসে, একটা আনন্দ, একটু ভালো লাগে আর কি, একটু ভালো লাগা। তো এটা বলবো ক্রীড়া জিনিসটা ভালো, সবাই খেলাধুলাকে ধরে রাখবেন। এই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আবারও ফিরে যাব আজকের খেলার ব্যাপারে কিছু। দর্শক আপনারা যারা ক্রীড়াপ্রেমী ভাইয়েরা আছেন, আগামী 15 ডিসেম্বর রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থবারের মতো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে যারা টিম দিতে আগ্রহী তারা অতি সত্বর রেনেসা ক্রীড়া সংঘ কমিটির সাথে যোগাযোগ করুন, টিম দিন এবং খেলার কক্সবাজারের খেলাকে আমরা বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। রেনেসা স্পোর্টস। ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য। যদিও বা আপনারা এক গোলে এগিয়ে রয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা কি বলবেন এটা আপনার অনুভূতিটা যদি প্রকাশ করেন? আমার অনুভূতি বলতে এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা এখন এক গোলে উইনার আছি, এটা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। সামনে যারা ছোট ছোট তরুণ আছে তাদেরকে খেলার প্রতি আগ্রহী আনবেন ইনশাল্লাহ, এটাই কামনা করি সবার থেকে। যুব সমাজ থেকে আমরা মাদক থেকে মুক্ত করে আমরা খেলাধুলার প্রতি মানুষকে আগ্রহ করি। আমাদের ছোট ভাই, আমাদের বেসম্যান আছে, সবাইকে আমি আগ্রহ করব খেলার প্রতি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও খেলার মাঠে ফিরে যাব দ্বিতীয়ার্ধের খেলায়। দেখতে পাচ্ছি অনেক ক্লান্ত ডেঞ্জার রনি এবং গোলকিপারকে দেখা যাচ্ছে অনেকটাই ক্লান্ত গোল খেয়ে। এখানে দেখা যাচ্ছে ডেঞ্জার রূপন, আবারও রেফারির বাঁশি দিচ্ছে। আমরা আবারও মাঠে ফিরে যাব। কাকুরে ডাকছি তারা অবশ্যই দিতে হবে নাকি? দর্শক আমরা আবারও মাঠে ফিরে যাচ্ছি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। পিএলপি স্পোর্টিং ক্লাবের অসাধারণ পাস। ওরে প্লেয়ার চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা, আকিবকে দেখতে পাচ্ছি, খেপের প্লেয়ার আকিব। দর্শক পিএলপির পায়ে বল, অসাধারণ কাটিং করার চেষ্টা কিন্তু রূপন থেকে রনির শট কিন্তু মাঠের বাইরে। সুন্দর একটি পাস ছিল, সুন্দর একটি আমাকে সেভ করার চেষ্টা লাইসম্যানের, ধন্যবাদ আপনাকে। সুন্দর পাস সরাসরি সাইড লাইনের বাইরে। পিএলপি স্পোর্টিং ক্লাবের আজাদের অসাধারণ পাস, আবার মাঠের বাইরে। সুন্দর শট কিপারের, খেলোয়াড়কে ব্লক করার চেষ্টা। সুন্দর হেড, ওরে গোল হওয়ার সম্ভাবনা ছিল। আকিব অসাধারণ পাস, রনি থেকে পিএলপি স্পোর্টিং ক্লাবের নাম্বার দেওয়া না থাকায় কিছুটা বলতে পারতেছি না, নাম আমার জানা নেই। নামে হসানা বদলে সিনেমা সাজানা নাম সিনেমা সা আজাদ ভাই তারা আবার পাস। ওরে রনির কাটিং, আজাদের পায়ে বল, ওরে সুন্দর শট ছিল, সুন্দর ডিফেন্ডিং হবে না, ধারাভাষ্য দিবে না, কষ্ট হয়ে যাবে ওটা ধারাভাষ্য। অসাধারণ পাস গুট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাবলা অসাধারণ কাটিং থেকে রনি থেকে কাকে দিবেন, আকিব থেকে সুন্দর একটি পাস ছিল, কিন্তু পিএলপি স্পোর্টিং ক্লাবের পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা ছিল। অসাধারণ হেড আকিব থেকে রনি থেকে কাকে দিবেন দেখে নিচ্ছে, অসাধারণ কাটিং, কিন্তু না, আবার আকিব ডিফেন্ডার, অসাধারণ ডিফেন্ডার, ক্যাপের প্লেয়ার, বল সরাসরি 500 টাকার বাইরে। তাসবির করিম লেনেসা আর লিখে ফাইনাল যাওয়ার সম্ভাবনা আছে হদুয়া। অসাধারণ পাস, আবারও আকিব, সুন্দর শট সরাসরি 200 টাকার বাইরে। 200 টাকার বাইরে কেন ওরে সুন্দর একটি পাস, ওরে শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল। আকিবের ব্লক সরাসরি সাইড লাইনের বাইরে। থ্রোয়িং কিক নিচ্ছেন, দেওয়ালের কারণে দেখাতে পাচ্ছি না আমরা, ক্যামেরার সামনে ইশফাক ডনকে দেখা যাচ্ছে, তার আইডি হারা, কষ্টর বেদনা, কিছুটা হাসি নতুন আইডি পেয়ে। বাবলার শট ছিল, কিন্তু সরাসরি 500 টাকার বাইরে। দর্শক কমে গেছে অনেকটাই।
রেনেসাকে সমতায় ফিরতে হলে গোল করতে হবে। রনিকে দেখতে পাচ্ছি আমরা, অসাধারণ কাটিং করার চেষ্টা কিন্তু না, ব্যাক পাস। আবারও আকিব থেকে বাবলা থেকে শট নিচ্ছেন, আবারও আকিব থেকে অসাধারণ পাস, বাবলা সরাসরি মাঠের বাইরে, কর্নার কিক। ঠিক আছে না? সুন্দর একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, বাবলার পায়ে বেজে সরাসরি মাঠের বাইরে। কে কোথা থেকে খেলাটি দেখছেন কমেন্টে জানান। যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে অন্য কেউ দেখার সুযোগ হয়। সুন্দর একটি পাস, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু রিসিভ করলে পারল না। পেলপির পায়ে বল সরাসরি আবারও ডিফেন্ডার আকিব থেকে রনি থেকে ডেঞ্জার রনি। লেফট্রির বার্ষিক কিছুটা পরিবর্তন, রাফির পরিবর্তন, নাম না জানে পাওয়া যায়। কিছুটা পরামর্শ দেওয়ার চেষ্টা লাইসম্যানকে লেফট্রির। কমেন্টে যদি পড়ি, আকিবের খেলা দেখার জন্য আসলাম। হাসান আবারও সাইড লাইনের বাইরে। পেলপের পায়ে বল, অসাধারণ পাস থেকে আজাদ। পেলপের পায়ে বল, কাটিং করার চেষ্টা কিন্তু না, ব্লক বাবলার সরাসরি মাঠের বাইরে। তাসবির করিম গোল, রেনেসা 0, পিএলপি স্পোর্টিং ক্লাব 1। ও বাজি আর আটকে গেল। আমার সামনে আকিবকে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ধরা পড়েনি। সুন্দর আকিব, কিছুটা আবেদন। লেফট্রি দেওয়ালের কারণে আমরা দেখাতে পাচ্ছি না মাঠে। বাবলার পায়ে বল, সুন্দর খেলতেছেন, কাঠিন করার চেষ্টা কিন্তু পাস দেওয়ার চেষ্টা, অসাধারণ কাঠিন। ডেঞ্জার রনি থেকে পিএলপি স্পোর্টিং ক্লাবের কাঠিন করার চেষ্টা, বাবলার পায়ে পাস। আবারও আকিব থেকে কাকে দিবেন, বাবলা থেকে কাকে দিবেন, সুন্দর। আবারও আকিব গ্যাপের মধ্যে, অসাধারণ বল চলে গেল সাইড লাইনের বাইরে। ও গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, রহিনের অসাধারণ ব্লক। দেওয়ালের কারণে কর্নার কিক দেখাতে পাচ্ছি না আমরা। আবারও কর্নার কিক মনে হচ্ছে। পিএলপির পায়ে বল, অসাধারণ পাস ছিল। আবারও পাস দেওয়ার চেষ্টা কিন্তু না, রনির কাটিং, রনি থেকে বাবলা থেকে ডেঞ্জার, রনির অসাধারণ শট, বুলেট শট বলা চলে, সরাসরি 500 টাকার বাইরে। আমরা দর্শককে দেখানোর চেষ্টা করব, রেনেসার দর্শক অনেকটাই হতাশ, দেখতে পাচ্ছেন রেনেসার দর্শকরা অনেকটাই হতাশ হয়ে দেখা যাচ্ছে।
খেলা পাগল দেখতে পাচ্ছেন এখানে আমরা খেলা দেখতেছি তো আজকের খেলাটা ছোট ছোট ছেলেরাও চলে আসছে, দর্শককে দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, বিরতি হয়েছে। এটা বিরতি হয়েছে না? আবার ফিরে যাচ্ছে আমরা মাঠে। কর্নার কিক মনে হচ্ছে, সুন্দর একটি শট, আকিবের অসাধারণ ব্লক, কিন্তু সরাসরি মাঠের বাইরে। কর্নার কিক মনে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না দেওয়ালের কারণে। আবারও কর্নার কিক, আকিবের নির্দেশনা দিচ্ছেন। আমরা যদি মাঠের ভিতর থেকে দেখানোর চেষ্টা করি, ওরে সুন্দর একটি ব্লক রনির। সুন্দর একটি পাস, বল সরাসরি মাঠের বাইরে। দেওয়ালের কারণে আমরা দেখাতে পাচ্ছি না, আন্তরিকভাবে দুঃখিত। সুন্দর পাস বাবলার, অসাধারণ কাটিং ছিল। আবার পাস ডেঞ্জার রনি থেকে বাবলার পাস ছিল, গ্যাপে পাস দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু না, সরাসরি সাইড লাইনের বাইরে। ঠিক আছে না? আবারও আকিবের পাস দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু না, বাবলার রিসিভ করতে না পারে, সরাসরি মাঠের বাইরে। পিএলপির পায়ে বল, থ্রোয়িং নিচ্ছেন। জার্সি নাম্বার না থাকার কারণে দুঃখিত, আমরা বলতে পারছি না, কিন্তু নামের লিস্টে আমাদের কাজ নাই। টান উত্তেজনা, রনির ডেঞ্জার, রনির গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সরাসরি আবার বাবলার বুলেট শট নেওয়ার চেষ্টা ছিল। আবার রনি থেকে আকিবের পাস অসাধারণ। আবার বাবলার অসাধারণ বুকে নেওয়ার চেষ্টা, ডেঞ্জার রনি থেকে আকিব গ্যাপে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু না, সুন্দর একটি পাস, পিএলপির পায়ে বল, অসাধারণ কাটিং আজাদ থেকে অসাধারণ পাস, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সরাসরি মাঠের বাইরে। কিছু দেখা না, যারা শুরু হতে যাচ্ছে চতুর্থবার চতুর্থবারের মতো রেনেসা ক্রীড়া সংঘের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট। আপনারা যদি টিম জমা দেওয়ার আগ্রহী থাকেন, তাহলে রেনেসা স্পোর্টস বা বিভিন্ন লেফলেটের মাধ্যমে আমরা প্রচারণা চালাইছি, ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। রেনেসা ক্রীড়া সংঘ ফেসবুক স্পোর্টসে যোগাযোগ করতে পারেন, বা সরাসরি কল দিয়ে টিম কনফার্ম করতে পারেন আপনারা। বাবলার পায়ে কিছুটা ছোট, পারবে কি জিজ্ঞেস করতেছে। বাবলার ছোট পেয়েছেন অনেকটাই জোরে। রনি শট নেওয়ার চেষ্টা, ফাউল কিকের। ওরে সুন্দর একটি উপর দিয়ে চেষ্টা, অসাধারণ শট ছিল, ডেঞ্জার রনি, সরাসরি কর্নার কিক। বাবলার পায়ে বল, থ্রোয়িং নিচ্ছেন আকিব থেকে কাকে দেবেন, ডেঞ্জার রনি।
ডেঞ্জার রনি থেকে বাবলা, বাবলার পাস, অসাধারণ পাস আকিব। খেলা মনে হয় শেষ মুহূর্তে, আবারও আকিব, অসাধারণ পাস, টান টান উত্তেজনা, অসাধারণ পাস, আবারও রনি, রনি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বলটা বারের অনেকটা দূর দিয়ে চলে গেল। কাছাকাছি গেলেই তো গোল হবে। অসাধারণ সুন্দর একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বল চলে গেল ভারের 6 ইঞ্চি পাস দিয়ে। আবারও ডেঞ্জার রনি, ওরে বুলেট শট। লাইভ দেখা যাবে না? যারা লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গা থেকে লাইভটি দেখছেন। ওরে অসাধারণ কাটিং, আমারও ডেঞ্জার হৃদয়, ডেঞ্জার ডেঞ্জার হৃদয়। ওরে সুন্দর একটি পাস, সরাসরি নট থেকে রনি ভাই সেরা বুম শটের। আবারও আকিব, ডিফেন্ডার আকিব অসাধারণ ডিফেন্ড করে থাকেন। মনে হয় হাইয়ে লেগেছে, আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। কথায় কিছুটা জড়তা আছে আমার, জড়তা আস্তে আস্তে কমে যাবে। কথায় যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও আকিব, এক হাতে ক্যামেরা এক হাতে মাইক্রোফোন নিয়ে লাইভ সম্প্রচার করতে হচ্ছে, অনেকটা কষ্টদায়ক। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আবারও আকিব, আকিব থেকে রনি, রনির থেকে বাবলার, কিন্তু না সরাসরি সাইড লাইনের বাইরে। পিএলপির পায়ে বল, অসাধারণ পাস, গোলকিপার সুন্দর শট ছিল কিন্তু ডেঞ্জার রনি ব্লক, সাইড লাইনের বাইরে। ডেঞ্জার পিএলপির পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোলকিপার তুহিনের পায়ে লেগে বল সরাসরি 500 টাকার বাইরে। আবার সাইড লাইনের বাইরে, পেলপির পায়ে বল, না না বল ডিসিশন হচ্ছে কিছুটা। রনের বল পাস, ওরে সুন্দর শট ছিল, পাস ছিল সরাসরি মাঠের বাইরে। শীতে কন কন কাঁপানি ছুটছে। স্যার ক্যাপ্টেন রূপন কোথায়? রূপনের পরিবর্তে আকিবকে তোলানো হয়েছে। পাস, পিএলপির পায়ে অসাধারণ হেড ছিল, বল সরাসরি মাঠের বাইরে, কর্নার কিক। রেনেসা কি পারবে গোল করতে? কমেন্ট করে জানান আপনারা। রেনেসা কি গোল করতে পারবে? আপনারা কমেন্টে জানান। সমতায় ফিরতে পারবে?
সুন্দর হেড পিএলপির সরাসরি থ্রু। আমরা স্ক্রিনে মাস্টার হাসানকে দেখতে পাচ্ছি, খেলা দেখতে আসছেন সরাসরি রেনেসার ক্রীড়া সংঘর হয়ে, সরাসরি সাইড লাইনের বাইরে। অসাধারণ পাস বাবলা, অসাধারণ খেলতেছেন, সুন্দর একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। রনি কি করলা তুমি? সুন্দর পাস আবারও, কিন্তু নাগাল পেল না, সরাসরি মাঠের বাইরে। সময় বেশি নেই, গোল করতে হবে, সমতায় ফিরতে হবে, করতে না পারলে বিদায়। আকিব কাকে দিবেন? ব্লক করার চেষ্টা, পিএলপির পায়ে বল, আবার পিএলপির, আবারও আকিবের পায়ে বল, সরাসরি শট। অসাধারণ হেড ছিল, সরাসরি সাইড লাইনের বাইরে। পিএলপির থ্রোয়িং কিক নিচ্ছেন, ওরে গোল হওয়ার সম্ভাবনা ছিল। ক্যামেরাম্যানকে বলছি সাহেব গরুকে একটু সাহেব গরু আনা হবে। গোল হবে দোয়া, আবারও শট, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, কি করলো এটা পিএলপি? সুন্দর একটি সুযোগ ছিল, কেউ ছিল না, কিন্তু গোলকিপার আর সে। পিএলপি অসাধারণ পাস, রনির পায়ে বল, রনি থেকে আবারও ভাবলা শট, সুন্দর একটি শট, হেড আকিবের, আবারও ডেঞ্জার রনি, সরাসরি সাইড লাইনের বাইরে। শট সরাসরি সাইড লাইনের বাইরে। শীত গড়ার দে, বেশি শীত গড়ার, ইতারা তো তোমরা তো শীত না গড়ার দোয়া শীত গড়ার দে বেশি। যারা কিছুটা জোরালো আবেদন, রনি ধাক্কা দেওয়ার চেষ্টা, রনি খেপের মাঠে অসাধারণ খেলেন, সুন্দর শট, সরাসরি কর্নার কিক। শাহেদ গুরুটাকে ভাইয়া একটু কমেন্টে জানান বা মেনশন দিয়ে জানান। শেষ হয়ে গেল খেলা, পিএলপি স্পোর্টিং ক্লাব 1, রেনেসা ক্রীড়া সংঘ 0। মাঠ থেকে ঝরে গেল রেনেসা ক্রীড়া সংঘ। আমরা যে গোলটি করেছে তার অনুভূতি জানার চেষ্টা করব। গোল হনে গেছে, গোল হনে গেছে। আমরা কথা বলার চেষ্টা করব। ভাইয়া অনুভূতি যদি প্রকাশ করতেন, কিভাবে গোলটা করছেন?
আজকের ম্যান অফ দ্য ম্যাচ সবই আপনাদের দর্শকের সবার আমার ভাই ব্রাদার সবার দোয়া এটা না, আর কিছু বলার না ভাই আমার কথা বলতে নারাজ ভুলটা আপনার কিভাবে ঢুকেছিল? আমি লাপাড়ি বসেছিলাম, বট করে এখান থেকে ফুলের তলাতে গলে গেছে। বল এরকম বলা আস্তে করে এভাবে ফুলের তলাতে গলে গেছে। হ্যাঁ আর দেখি বেড়া, আমি দেখছি কিন্তু আমি ফটগুলি, আমি আজকে ফটগুলি হয়ে গেছি। অনুভূতি, আমরা খেলার জন্য আসছি, আমরা মজা করার জন্য আসছি। হার জিত তো থাকবে, তাই বলে কি মন খারাপ করে বাসায় চলে যাবো? আমরা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার চেষ্টা করছি, ওইটা ম্যান অফ দ্য ম্যাচ দেখতে পাচ্ছি। ভাইয়া সাইড ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে। রুবেলকে পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে রুবেলকে দেখতে পাচ্ছি আমরা। ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন মামুন জাফর। ধন্যবাদ সবাইকে রেনেসা ক্রীড়া সংঘের ফেসবুক পেজে এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা এখানে লাইভটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।